চার্জশিট জমা পড়েছে এসসিজেএম আদালতে। আগামী 31 তারিখ চার্জ গঠন হবার কথা। এই প্রেক্ষিতেই আমডাঙ্গার কুড়িগাছিতে গুলি চালানোর ঘটনায় নাকচ হয়ে গেল তৃণমূল নেতা আনিসুর রহমানের জামিনের আবেদন। গ্রেপ্তারির আশঙ্কায় স্থানীয় তৃণমূল বিধায়কের ভাই ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। টোটাল 13 জন আসামি, তার মধ্যে 6 জন কাস্টডি, বাকি কয়েকজন বাইরে, বাকি সবাই বাইরে আছে। তাদের WPA হয়েছিল। আনিসুর রহমান FIR 13 নম্বর আসামি, তার জামিন মঞ্জুর করেননি। স্থানীয় সূত্রে খবর, গত বছর আগস্টে আমডাঙ্গার কুড়িগাছিতে একটি বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। খবর পেয়ে আমডাঙ্গা থানায় গেলে ধৃতের মাকে বিভৎস করে মারধরের অভিযোগ ওঠে IC রাজকুমার সরকারের বিরুদ্ধে। আমি বড়বাবুর ঘরে গিয়েছি, বড়বাবু আমাকে হ্যাঁ মারের পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বললো গরম জল এনে চোখে ছিটে মার। এরপরই IC রাজকুমার সরকারের বিরুদ্ধে বারাসাত জেলা আদালতের দ্বারস্থ হন অভিযোগকারিনী। যদিও পরে অভিযোগ প্রত্যাহার করে নেন মহিলা। অতীতে আমডাঙ্গা থানার ICর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমানও। আমডাঙ্গার যিনি IC আছে রাজকুমার সরকার, এই রাজকুমার সরকার মধ্যে দুর্নীতিবান অফিসার নেই। আমডাঙ্গাতে বিগত 3 মাস ধরে দেখছি 7টা জুয়া গেঁজা প্রচণ্ড বেড়ে গেছে। এই জন্য একটাই ব্যক্তি রাজকুমার সরকার IC আমডাঙ্গা, ওনার মধ্যেই হচ্ছে। মহিলার অভিযোগ প্রত্যাহারে প্রশ্ন ওঠে, তাহলে কি কোনো প্রভাবশালীর কথায় ICর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি? কে সেই প্রভাবশালী? এরই মধ্যে বোমাবাজির ঘটনার পরের দিন কুড়িগাছিতে গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই ও আমডাঙ্গার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ 13 জনের নামে FIR হয়। 6 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। সেই মামলায় আগাম জামিনের আবেদন নাকচ হল তৃণমূল নেতা আনিসুরের। ঘটনায় তৃণমূলকে সমালোচনায় বিদ্ধ করেছে বিরোধীরা। মাসুল পর্ব চলছে, এই মাসুল পর্বে অনেক ঘটনাই সামনে আসবে। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের দলটার বাতি দেওয়ার পর্যন্ত লোক থাকবে না। তিনি তো আবার ডবল ইঞ্জিন, দাদা MLA, ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি, ফলে ক্ষমতার তো কোনো শেষ নেই। তিনি গেছিলেন জামিনের জন্য, জেলা আদালত জামিন খারিজ করেছে, গ্রেপ্তার করা হয়নি কেন এখন? বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল। স্থানীয় বিষয়, আইনের পথে চলবে। কার নামে অভিযোগ আছে, কে কি করেছে, এগুলো তো সবসময় বোঝা যায় না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত আনিসুর রহমানের। বিধায়ক রফিকুর রহমান জানিয়েছেন বিষয়টি বিচারাধীন, তাই তিনি কোনো মন্তব্য করবেন না। সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।